বাড়িতে আমি ছোট বৌমনি, আমার স্বামী নিলয় এ বাড়ির মেজ ছেলে। আমরা একে অন্যকে ভালোবেসে নিজেরাই বিয়ে করি, কারণ নিলয় বেকার ছেলে। আমাদের বিয়েতে কেউ রাজি ছিল না। অন্যদিকে আমার বিয়ে অন্য জায়গায় ঠিক হয়ে যাওয়াতে কাউকে না জানিয়েই আমরা দুজন পালিয়ে বিয়ে করি। যুদ্ধ শুরু হয় সেদিন থেকে, অপমান সয়ে টিকে থাকার যুদ্ধ। শ্বশুরবাড়িতে ঠাঁই হয় ঠিকই, সাথে ঠাঁই হয় অপমান, লাঞ্ছনা, গঞ্জনারও। বাবার বাড়ি থেকে সমস্ত সম্পর্কে ইতি হয়। সংসারের খরচ আমার ভাসুর আর শ্বশুরাব্বা দিয়ে থাকেন। নিলয় চাকরি খুঁজছে প্রাণপণে, কিন্তু কোনো জায়গায় চাকরি পাচ্ছে না। 2-3টা টিউশনির টাকায় কোনো মতে টুকটাক চলে আমাদের কিছু খরচ। খাওয়া থেকে শুরু করে সব বিষয়ে খোঁচা দেয় বড় ভাবি আর শাশুড়ি মা। নিলয়কে কিছু বলতে পারি না, সারাদিন এত কষ্ট করে ফেরে। তাকে সংসারের কটু কথা না শোনানোই উচিত। চেষ্টা তো কম করে না। তবুও যে নিলয় কিছু জানে না তা নয়। কেউ তাকেও ছেড়ে কথা বলে না। বড় ভাই আর শ্বশুরাব্বা কথায় কথায় বলে, আর কতদিন তোকে আর তোর বউকে পালতে হবে? নিজের স্বার্থ ছাড়া আর কিছু ভাবিস? অপদার্থ কোথাকার। আড়ালে দাঁড়িয়ে চোখ মুছি। নিজে কিছু করব তাও পারি না। এবাড়ির বউয়েরা কোনোদিন চাকরি করেনি, তাই আমারও সার্টিফিকেটগুলো আলমারিতে তালাবদ্ধ। নিলয় সব শুনে শুধু বলে, আর কয়টা দিন দাও, চাকরি হয়ে যাবে। বড় ভাই বলে, কে দেবে তোর শ্বশুর? নিলয় উত্তর দিতে চাই, কিন্তু আমি সবসময় তাকে শান্ত থাকতে বলি। বুঝাই যে দিন বদলাবে, তারাই তোমার প্রশংসা করবে, একদিন তুমি তাদের দায়িত্ব পালন করবে। কিছুটা স্বস্তি পায় নিলয়। ওর জন্য কিছুই করতে পারি না, তাই মনের ভালোবাসাটা উজাড় করে দিই। আল্লাহর কাছে প্রার্থনা করি নিলয়ের একটা চাকরির জন্য। এই অপমানিত জীবন আর সহ্য হয় না। শুধু ভালোবাসার মানুষটার জন্য টিকে থাকতে হচ্ছে। শাশুড়ি সবসময় কথা শোনায়, তোমার বাপ মা তো মেয়েকে বিদায় দিয়ে বেঁচে গেছে, তাই ফকিরের মতো কাজ করেছে। কিছু যেন দিতে না হয়, তাই সম্পর্ক রাখতে চায় না। কত চালাক তোমার বাপ মা! বুকের পাঁজর কেউ গুঁড়ো গুঁড়ো করে দেয় এমন লাগে। মাঝে মাঝে মনে হয় ভুলই করলাম হয়তো। আমার সাথে নিলয়ের জীবনটাও নরক বানালাম। নিলয়কে এমন কিছু বললে খুব কষ্ট পাই। বলে এসব বললে যেদিকে দু চোখ যায় চলে যাব, তাই ভয়ে কিছু বলি না। মা, বাবা মা আর ছোট ভাইটাকে খুব দেখতে ইচ্ছে করে। লুকিয়ে লুকিয়ে মাকে কল দিই। মাসে একবার হয়তো কথা হয়। খুব কান্নাকাটি করে মা। বাবাকে কিছু বলার সাহস হয় না। ছোট ভাইটার সাথে নিলয়ের দেখা হলে আমার কথা বলে। মাঝে মাঝে নিলয় ওর ছবি তুলে আনে, আমাকে দেখায়। বুকে জড়িয়ে ধরে কান্না করি ছবিটা নিয়ে। আমার আদরের ভাই। জানি না কোনোদিন সব ঠিক হবে কিনা। একটা আশা নিয়ে বাঁচি, নিলয়ের ভালো চাকরি হলে সব ঠিক হলেও হতে পারে। আর কিছু না হোক, খোঁচা মারা কথা তো বন্ধ হবে। সেদিন আমার বড় ননদের ছেলের জন্মদিনের দাওয়াত দিল সবাইকে কল করে। শুধু আমাকে আর নিলয়কে বলেনি। আমাদের তো কিছু দেওয়ার সামর্থ্য নেই, গেলে কে দেবো আমরা? তাই শাশুড়ি মাকে বলেছে ওরা আসতে চাইলে সাথে এনো। হাজার হোক নিজের ছেলে। তাই মা আপাকে বলেছিল, সবাইকে বলতে পারলি নিলয়কে বললে কি ক্ষতি হতো? তোরই তো ছোট ভাই, ওকেও বল। আপা সরাসরি নিষেধ করে দিল, আমি পারবো না, তুমি বলে দিও। মাহিন যখন দেখবে ওর মামা খালি হাতে এসেছে, কি বলবে ওকে? মা আর কিছু বলেননি। নিলয়কে মা ডেকে বলে, তোর বড় আপা মাইনের জন্মদিনে যেতে বলেছে, বউ নিয়ে যাবি আমাদের সাথে। নিলয় জানে আপা যেতে বলেনি, তাই মাকে বলে, তোমরা যাও, আমার কাজ আছে, মনিকে সাথে নিও। মা রেগে বলে, কাজ থাকলে তো উদ্ধার হতাম, বাহানা করিস না, তুই গেলে কাজে সাহায্য হবে তোর আপার। নিলয় এবার রেগে যায়, আমাকে চাকর খাটাতে যেতে বলছো মা? ভাই হিসেবে না, দুমুঠো খাবো তাই কাজ করে খেতে হবে, এই আর কি। আমি আর মনি কেউ যাব না, বলে নিলয় বেরিয়ে যায়। মায়ের চোখে পানি। আমি পিছনে দাঁড়িয়ে সব শুনছিলাম। মা এবার আমাকে দেখলো, কাছে ডেকে বলল, ওকে বুঝাও যেভাবেই হোক চাকরি খুঁজে পায় যেন। আমি চেষ্টা করছি বলে চলে গেলাম ঘরে। একটা চাকরেরও এর চেয়ে বেশি দাম থাকে। কোথাও দাওয়াত থাকলে সাথে নিয়ে যায় বাড়ির মানুষ। আমাদের তো সে দামও নেই। মা লুকিয়ে ছোট ভাইয়ের কাছে ঈদের সময় আমাকে আর নিলয়কে কিছু টাকা সালামি দিয়েছিল। আমার টাকাটাই আছে। সেখান থেকে 1000 টাকা নিয়ে মাহিনের জন্মদিনের উপলক্ষে সুন্দর জামা আর গাড়ি কিনে এনে মাকে দিলাম। বললাম, মাহিনকে বলবেন এটা তার ছোট মামা দিয়েছে। মা কিছু বলার আগেই চলে এলাম ঘরে। আমি চাই না ছোট্ট মাহিনের চোখেও তার মামা ছোট হোক। সবাই দাওয়াত খেতে চলে গেল।
বাড়িতে আমি আর রানা, সারা বাড়িটা যেন তিরস্কার করছিল। মাহিন কল করে নিলয়কে অনেক ধন্যবাদ দিল, আর না যাওয়ার জন্য অভিমান করলো। নিলয় কিছু বুঝতে না পেরে আমাকে বলল, ও কি বলল এসব? আমি ওকে খুলে বললাম। নিলয় হাসি দিয়ে বলল, আমাকে আর কত রক্ষা করবে? আমি জড়িয়ে ধরে বললাম, রক্ষা করার মতো কিছু করিনি, তুমি আর আমি অভিন্ন প্রাণ। এটা মাহিনের মামার ভালোবাসা বলে কথা। নিলয়ের মনটা ভালো হয়ে গেল। এটাই হয়তো সুখ। কিছুদিন পর হঠাৎ করেই শরীরটা খারাপ লাগতে লাগলো। নিলয়কে কিছু বলিনি, কিন্তু এতটা খারাপ হবে ভাবিনি। মাথাটা কেমন যেন করে উঠলো, পড়ে গেলাম। আর কিছু মনে নেই। ডক্টর কিছু টেস্ট দিল। আমি মা হতে চলেছি। আনন্দে চোখ ভিজে গেল, কিন্তু আনন্দের কান্না কষ্টের আর অপমানের হয়ে গেল। সবাই খুশি হচ্ছে, রেগে গেল। বেকার ছেলের বউ ছিল এতদিন, এখন বাচ্চাও পালতে হবে। আমার শাশুড়ি মা খুশি হলেও তা সবার ভয়ে প্রকাশ করতে পারলেন না। সবাই চলে যাওয়ার পর শুধু মাথায় হাত দিয়ে দোয়া করে গেলেন। নিলয় এসে আমাকে বলল, একদম ভেবো না, আমি যা পারি তাই করব। আমাদের বাচ্চার কোনো অসুবিধা হতে দেব না। সেদিন থেকে নিলয় পাগলের মতো ছুটে বেরিয়েছে চাকরির জন্য, কিন্তু পায়নি। আমিও আলাদা করে ভালো মন্দ কিছু খেতে পারি না। মা কিছু খেতে দিলে তারও কথা শুনতে হয়, তাই আমি খাই না। একদিন খেতে বসে বড় ভাবি খাওয়া নিয়ে খোঁটা দিচ্ছিল। নিলয় এসে শুনে ফেলে, আমার হাত ধরে তুলে নিয়ে যায়। সেদিনই আমাকে ওই বাড়ি থেকে বের করে নিয়ে আসে নিলয়। কোথায় যাব এই অবস্থায়? কে থাকার জায়গা দেবে? নানান চিন্তায় মাথাটা ঘুরে উঠল। পড়ে যেতে লাগলে নিলয় ধরে বসিয়ে দিল এক দোকানে। মনে হলো জ্ঞান হারালাম। চোখ খুলে দেখি আমি আমার বাবার বাড়িতে। মা পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। পরে নিলয় কাছে সব শুনেছি। বাবা আমাদেরকে ওই অবস্থায় দেখতে পান। তিনি আর সহ্য করতে পারেননি। যে কোনো বাবা নানা হওয়ার কথা শুনলে খুশিতে আত্মহারা হয়ে যায়। তাই বাবা নিলয়কে এরকম জোর করেই বাড়িতে নিয়ে আসে। মাস খানেক বাদে নিলয় বড় একটা পোস্টে চাকরি পায়। আমরা আলাদা বাসা নিই, নিজেদের ছোট একটা সংসার হয়। ধীরে ধীরে গোছাতে থাকি আমরা। আমাদের বাসায় আমরা বাবা মা ভাই আর শাশুড়ি মা লুকিয়ে আসে। সেদিন আমাদের ছেলে এলো পৃথিবীতে। সেদিন আনন্দের সীমা ছিল না। আমার শ্বশুর আব্বা, মা, ভাসুর, ভাবি, বড় ননদ সবাই এসেছিল দেখতে। 3 দিন পর শ্বশুর আব্বা বাড়িতে নিতে এলেন, কিন্তু নিলয় কিছুতেই ওনার সাথে গেল না। এতদিন যে কষ্ট আর অপমান সহ্য করেছে তা ভুলতে পারবে না কোনোদিনও। তাই দূরে থেকে সম্পর্ক বজায় রাখবে। দুঃসময় দুঃস্বপ্নের মতো চলে যায়, কিন্তু সারা জীবন তার রেশ থেকে যায়। বেকার ছেলের বউ হওয়ার অভিজ্ঞতা কম কষ্টের ছিল না, কিন্তু ভালোবাসা ছিল বলেই কঠিন পথও পাড়ি দিতে পেরেছি। জীবনের সবচেয়ে খারাপ সময় হাল ধরে রাখার নামই আস্থা, নির্ভরতা ও ভালোবাসার পরিচয়। কথাটা মেয়েদেরকেই বলবো, কখনো কাউকে ভালোবাসলে তাকে আপন করে নেবেন। ফ্যামিলির অজুহাত দেখিয়ে ভালোবাসার মানুষকে ছেড়ে যেও না। মনে রাখবে, ফ্যামিলি একদিন ঠিক মেনে নেবে, কিন্তু আপনার ভালোবাসা হারিয়ে গেলে আর ফিরে পাবেন না। ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই ছোট গল্পটা যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। আর এরকম গল্প পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখুন, যাতে করে আমার লেটেস্ট গল্পগুলো সবার আগে আপনার মোবাইল স্ক্রিনে দেখতে পান। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।